আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএসে সাধারণ জ্ঞান থেকে এসেছে এরকম 15টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। গত পর্বে আমরা 31 থেকে 45 এই 15টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই পর্বে আমরা 46 থেকে 60 এই 15টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, এখানে 46 নম্বর প্রশ্নে বলা আছে, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। এর উত্তর হচ্ছে কি চট্টগ্রাম। 47 নম্বর, বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? এর উত্তর হচ্ছে পুন্ড। বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড। বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুন্ড। 48 নম্বর, বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? এর উত্তর হচ্ছে আইনি আকবরী। বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইনি আকবরী। 49, প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 50, প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এর উত্তর হচ্ছে ঘ, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। 51, চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। হিউয়েন সাং এর শিক্ষাগুরু ছিলেন শিলভদ্র। 52 নম্বর, বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে 7 গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে 7 গম্বুজ মসজিদ। নিম্নের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? নিম্নের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? এর উত্তর হচ্ছে খ, বাবর। নিম্নের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? বাবর। 54, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? এর উত্তর হচ্ছে খ, হুমায়ুন। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? এর উত্তর হচ্ছে ক, আকবর, সম্রাট আকবর। 56, বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। 57, বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? এর উত্তর হচ্ছে 1498 থেকে 1519। 1498 থেকে 1519। 60 নম্বর, সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম হচ্ছে গৌড়। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম হচ্ছে গৌড়। এই ছিল এই পর্বের 15টি প্রশ্ন। এর পরবর্তী পর্বে আমরা আরও 15টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ।
এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।